এই মেয়েটা শুধু নিজের চাহিদা মেটাতে একটা অচেনা ছেলের সঙ্গে এক রাত, কিন্তু সেই রাত্রে ছেলেটা তার সাথে এমন এক খেলায় মেতে ওঠে যেটা শুনে যে কেউ শিউরে উঠবে। এদিকে মেয়েটাও এসব এনজয় করতে থাকে, আর সে বারবার ছেলেটাকে সুযোগ দেয়। তাহলে সেই রাতে তারা কি এমন গেম খেলেছিল যে মেয়েটা বারবার নিজেকে বিলিয়ে দেয়? কেমন সেই গেম জানতে দেখতে হবে আমাদের আজকের মুভি, যার নাম টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই গেমের গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা জুডিথকে দেখি। জুডিথ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করে, তবে গত 3 বছর ধরেও তার কোনো প্রমোশন হচ্ছে না। এদিকে তার চাহিদাও নর্মাল মানুষের তুলনায় অনেক বেশি, তাই তার কোনো রিলেশনও টেকে না। তার কোনো বয়ফ্রেন্ড আজ পর্যন্ত তার চাহিদা পূরণ করতে পারেনি। বর্তমানে জুডিথ সিঙ্গেল। সে এক ফ্রাস্ট্রেটেড এমপ্লয়ি হয়েই তার বোরিং লাইফ কাটাচ্ছে। একদিন রাত্রে ওভারটাইম শেষ করে বাড়ি ফেরার সময় জুডিথ তার বস মনিকাকে ভীষণ আপত্তিকর অবস্থায় দেখে। মনিকার সাথে তাদের এক কলিগ মিগুয়েল অফিসের পার্কিং লটে, যেটা দেখে জুডিথ বুঝে যায় তার বস কেন সব সময় তাকে দিয়েই ওভারটাইম করায়, আর একই পজিশনে থাকা মিগুয়েলকে এত সুযোগ সুবিধা দেয়, কারণ সেও তো মিগুয়েলের থেকে আলাদাই সুবিধা নেয়। কিন্তু জুডিথের যেহেতু এইসব বিষয়ে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করত, তাই সেও এসব দেখে খুব উত্তেজিত হয়ে যায়। বাড়িতে ফিরেও জুডিথের অস্থিরতা কাটে না। সারা রাত বেচারি সিঙ্গেল জুডিথ এপাশ ওপাশ করেই কাটায়। পরের দিন সকালে অফিসে আসার সময় অফিসের লিফটে জুডিথের সাথে এরিক নামের এক হ্যান্ডসাম পুরুষের দেখা হয়। এরিক দেখতে অসম্ভব, যেটা জুডিথ বেশ ভালোভাবেই নোটিস করে। তার এরিককে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এই বিষয়টা এরিকও নোটিস করে। এদিকে লিফট উপরে আসতে তারা দুজন বাদে লিফটের সকলেই যে যার ফ্লোরে নেমে পড়ে, আর তখন এই লিফটে কেবল তারা দুজনই ছিল। দুজনের মধ্যে মুখে কথা না হলেও চোখাচোখি হয়, তবে তাদের কথা বলার আগেই লিফটটা মাঝপথেই থেমে যায়, আর এই ছোট্ট লিফটে দুইজন আটকা পড়ে যায়। লিফট থামতেই জুডিথের আনকমফোর্টেবল লাগতে থাকে। আসলে কাল রাত থেকেই তো সে উত্তেজিত হয়ে আছে, আর সকাল সকাল এত হ্যান্ডসাম ছেলের সাথে লিফটে আটকা পড়লে কে নিজেকে সামলানো যায়? তো জুডিথের যে অস্বস্তি লাগছে, এরিক এই বিষয়টা খেয়াল করে। সে জুডিথকে কি হয়েছে জিজ্ঞাসা করলে জুডিথ জানায় তার বদ্ধ জায়গায় ভয় লাগে। কথাটা জানতে পেরে এরিক জুডিথের ব্রেন ডাইভার্ট করতে তার ঘাড়ে একটা কিস করে বসে। তবে আর কিছু করার আগেই আবারও লিফট চালু হয়ে যায়, কিন্তু তাদের একে অপরকে বেশ ভালো লাগে, তাই তারা নম্বরও এক্সচেঞ্জ করে নেয়। এরপর জুডিথকে অবাক করে এরিক তারই ফ্লোরে গিয়ে নামে, আর মনিকা বেশ সম্মানের সাথে এরিককে ওয়েলকাম করে, যেটা জুডিথের বেশ অদ্ভুত লাগে। সে মনিকাদের কাছে যেতেই আরেকটা ধাক্কা খায়, কারণ এরিক আর কেউ না, সে তাদের কোম্পানির নতুন সিইও। আসলে এই কোম্পানিটা এরিকের বাবার, আর তার বাবা মারা যাওয়ায় এরিক কোম্পানির দায়িত্ব টেক ওভার করেছে। জুডিথ সিচুয়েশন নর্মাল করতে এরিকের কাছে তার বাবার মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে, তবে এরিক যেন এক মুহূর্তেই পল্টি নেয়। সে বেশ রুড ভাবে জুডিথকে বলে এই অফিসে যেন নেক্সট টাইম তার বাবার নাম আর না নেওয়া হয়। এটা বলে সে চলে যায়, আর জুডিথ হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এ যেন লিফটের ভেতরকার এরিক নয়, বরং অন্য কেউ। কিছুক্ষণ পর এরিক চলে গেলে মনিকা জুডিথকে ডেকে পাঠায়। মনিকা জানায় এরিকের কাছে জুডিথের বানানো রিপোর্ট ভালো লাগেনি, তাই জুডিথকে আবার নতুন করে এই রিপোর্টটা লিখতে হবে, সেটাও আবার আজকের ভেতরই। জুডিথের আর কোনো উপায় না থাকায় সে অনেক রাত পর্যন্ত কাজ করে রিপোর্ট কমপ্লিট করে। তবে বাড়ি যাওয়ার সময় সে আজ আবার মনিকা এবং মিগুয়েল দেখে ফেলে। জুডিথ আড়ালে বসে লুকিয়ে লুকিয়ে তাদের দেখে মজা নেয়। তার একটু হিংসেও হয় এটা ভেবে যে মনিকার এত বয়স হয়ে যাওয়ার পরেও সে এসব করছে। এদিকে জুডিথ কিছুই করতে পারছে না। এমন সময় হঠাৎ পেছন থেকে এরিক এসে জুডিথের পাশে হাজির হয়। হঠাৎ এরিককে দেখে জুডিথ একটু আনকমফোর্টেবল হয়ে যায়, তবে এরিক বেশ স্ট্রেট ফরওয়ার্ড। সে জুডিথের এমন লুকিয়ে দেখা নিয়ে একটু মজা নেয়। তারপর সে জুডিথকে ডিরেক্ট বলে, তোমার কি এসব দেখতে ভালো লাগছে? তুমি চাইলে ওটা আমাদের এপাশেও হতে পারে। তবে জুডিথ সাফ জানিয়ে দেয় সে নিজের বসকে ডেট করবে না, কারণ অফিসের রুলস অনুযায়ী বসকে ডেট করা নিয়ম বিরোধী। কিন্তু এরিক সেসব শোনে না। সে জুডিথকে জানায়
সে তাকে পরের দিন 8টায় পিক করবে। এটা বলে এরিক চলে গেলে আমরা জুডিথকে দেখে বুঝি সেও একটু কনফিউজড। আসলে মনে মনে সেও এরিকের সাথে ডেটে যেতে চায়। পরের দিন ঠিক 8টায় এরিক এসে জুডিথের বাড়ির গেটের সামনে হাজির হয়। তবে সে জুডিথের কাপড় দেখে একটু অবাক হয়, কারণ জুডিথ এখনো রেডি হয়নি। এরিক তাকে রেডি না হওয়ার কারণ জিজ্ঞাসা করলে জুডিথ বেশ রুডভাবে এরিককে অপমান করে চলে যেতে বলে। এরিকও ক্ষমা চেয়ে চলে যেতে গেলে জুডিথ কিছু একটা ভেবে তাকে আবার দাঁড় করায় এবং 1 ঘন্টা নিচে অপেক্ষা করতে বলে। এরিক যেতেই জুডিথ রেডি হতে শুরু করে। সে এরিককে অনেক রাত পর্যন্ত রাস্তায় দাঁড় করিয়ে আটা ময়দা মাখতে থাকে, কিন্তু এরিক ভীষণ জেন্টলম্যান টাইপের ছেলে। এত দেরি করাতেও সে একটুও রাগ করে না। উল্টে জুডিথ আসলে এরিক তাকে বেশ ওয়ার্মলি ওয়েলকাম করে। এরপর সে তাকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে সবকিছুই যেন ক্লাসিক। জুডিথ সবকিছু দেখে অবাক হয়ে যায়। সে আগে কখনোই এত হাইফাই রেস্টুরেন্টে আসেনি। এরপর তারা ভেতরে গিয়ে অনেক রকমের খাবার খায়, অনেক গল্প করে। তাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। তবে হঠাৎ রুমে থাকা একটা পর্দা সরে যায় এবং জুডিথ দুটো মেয়েকে তাদের সামনেই দেখে, যেটা দেখে জুডিথের একদমই ভালো লাগে না। সে রাগ করে সেখান থেকে এরিককে রেখেই চলে আসে। তবে রাগ করে আসলেও সে এরিককে তার মাথা থেকে বের করতে পারে না। তাই শেষমেশ সে তার ব্যবহারের জন্য এরিকের কাছে ক্ষমা চায়। এরপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎ এরিক এসে হাজির হয় জুডিথের বাড়ির গেটে। এরিক জুডিথকে জানায় গতকাল ভুল বোঝাবুঝির কারণে তাদের প্রথম ডেটটা স্পয়েলড হয়ে গেছে, তাই সে জুডিথকে আজও ডেটে নিয়ে যেতে চায়, আর এজন্যই সে এসেছে। কথাটা শুনে জুডিথ নানান রকম বাহানা বানায়। সে বলে আজ তার অন্য কাজ আছে। তবে এরিকও নাছোড়বান্দা। সে জানায় আজ সে জুডিথের সাথেই জুডিথের কাজে যাবে। কথাটা শুনে জুডিথ বুঝে যায় সে এত সহজে পেছন ছাড়াতে পারবে না। তাই সে জানায় তার গত রাত্রের বিষয়টা ভালো লাগেনি। কথা বলতে বলতে জুডিথ এরিকের গাড়িটা দেখে, আর এত দামি গাড়ি দেখে সে ইমপ্রেসড হয়ে যায়। তাই পর মুহূর্তে সে আবার তার মতামত পাল্টে ফেলে এবং সে এরিকের সাথে ঘুরতে যেতে চায়। এরপর তারা একসাথে ডগ শেল্টার সেন্টারে যায়, যেখানে সারাটা দিন কাটিয়ে এরিক জুডিথকে তার বাড়ি আনে। এখানেই তারা প্রথমবার। তবে এরিকের হওয়ার ধরনটা কিছুটা ভিন্ন। সে জুডিথকে ব্ল্যাক ফোল্ড করে হয় আর সেটার ভিডিও করে রাখে। ইন্টারভিউ শেষে ভিডিওটা সে জুডিথকে দেখায়। তবে ভিডিও দেখে জুডিথ অবাক হয়ে যায়, কারণ সেখানে এরিক বাদেও তার একটা মেয়ে ফ্রেন্ড ছিল। অর্থাৎ সেখানে জুডিথের কনসার্ন ছাড়াই হয়েছে, যেটা জানতে পেরে জুডিথ অনেক রেগে যায়। সে এরিককে বড়লোক বাপের বখাটে ছেলে বলে অপমান করে চলে আসে। এরিক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে জুডিথ কোনো কথা শোনে না। জুডিথ নিজের রাগ কমাতে জিমে চলে আসে। সেখানে তার সাথে এক মেয়ের দেখা হয়। মেয়েটা এক অদ্ভুত ফিলিংস নিয়ে জুডিথের দিকে তাকিয়েছিল। জুডিথ তাকে দেখে ওয়াশরুমে চলে যায়। সে সেখানে এরিকের সাথে সেই ভিডিওটা আবার দেখে। ভিডিও অফ করতেই জুডিথ মেয়েটাকে ওয়াশরুমে চুল শুকাতে দেখে। জুডিথ বেশ অদ্ভুত চোখে তার দিকে তাকায়। তবে জুডিথ কি ভাবছে আমাদের সেটা জানানো হয় না। পরের দিন জুডিথ অফিসে গেলে এরিকও অফিসে আসে। সে মনিকার হেল্প নিয়ে জুডিথকে তার সাথে বার্সেলোনায় একটা ব্রাঞ্চ ভিজিটে যেতে বলে। তবে আমাদের মতো জুডিথও জানে এরিকের আসল প্ল্যান কি। তাই জুডিথ তার মুখের উপরই তাকে না করে দেয়, যেটা নিয়ে এরিক একটু রেগেই যায়। তবে জুডিথ এসবে পাত্তা দেয় না। রাত্রে জুডিথ বাসায় ফিরে খেয়াল করে তার পোষা বিড়াল কুড়ো তার ডাকে সাড়া দিচ্ছে না। জুডিথ কি হয়েছে বুঝতে না পেরে কুড়োকে নিয়ে ভেটারনিটি হসপিটালে যায়। সেখানে গিয়ে জুডিথ জানতে পারে তার প্রিয় কুড়ো আর বেঁচে নেই। কথাটা জানতে পেরে জুডিথ অনেক ভেঙে পড়ে। সে বাসায় এসেও কান্না করে। জুডিথের কান্নার ভেতরেই তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। জুডিথ গেটটা খুলতেই সামনে এরিককে দাঁড়িয়ে থাকতে দেখে। সে এরিককে দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। এরিক আসলে গতদিনের জন্য ক্ষমা চাইতে এসেছিল। সে জুডিথের অবস্থা দেখে আর কিছুই বলতে পারে না। এরিক সেই রাতটা জুডিথের বাড়িতেই কাটায়। তবে জুডিথ তাকে জড়িয়ে ধরে রাখায় সে ঠিকভাবে ঘুমাতেও পারে না। পরের দিন সকালে এরিক জুডিথকে ব্রেকফাস্ট বানিয়েও খাওয়ায়, যেটা দেখে জুডিথের মনটা একটু ভালো হয়ে যায়। তাই সেও এরিকের সাথে বার্সেলোনা যেতে রাজি হয়। তবে শর্ত হলো তারা আলাদা রুমে থাকবে আর কখনো
সিলেক্ট হলে সেখানে থার্ড পারসন আসবে না। এরিক একবারেই জুডিথের কথায় রাজি হয়ে যায়। তার প্ল্যান মতো তারা পরের দিন বার্সেলোনায় চলে আসে। তবে পথে এরিকের কাছে বেটা নামের এক আইডি থেকে বারবার কল আসে, আর এরিক বেশ সিরিয়াস মুড নিয়েই বারবার কলটা কেটে দেয়। বিষয়টা জুডিথও খেয়াল করে, তবে সে এই বিষয়ে কিছুই বলে না। বার্সেলোনা পৌঁছে জুডিথের রুম দেখে জুডিথ বেশ খুশি হয়ে যায়। জুডিথ ভাবে রাত্রে হয়তো এরিক তার সাথে দেখা করতে আসবে, তবে অনেক অপেক্ষা করার পরও সে আসে না। পরের দিন সকালে জুডিথ রেডি হয়ে নিচে আসলে এরিক জুডিথকে আমান্ডার সাথে পরিচয় করায়। আমান্ডা এরিকের কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর। তবে আমান্ডার বিহেভিয়ারেই বোঝা যায় এরিকের সাথে তার সম্পর্ক তার থেকেও বেশি, যেটা আবার জুডিথের ভালো লাগে না। তবে সে কিছুই বলতে পারে না। তার অনিচ্ছে সত্ত্বেও তাকে তাদের সাথে ব্রাঞ্চ মিটিংয়ে যেতে হয়। তবে সারা পথই জুডিথ মন মরা হয়ে থাকে, যেটা এরিকও খেয়াল করে। এরিক জিজ্ঞাসা করলেও জুডিথ তাকে কিছুই বলে না। অফিসে পৌঁছাতেই মিটিং শুরু হয়ে যায়। তবুও এরিক জুডিথকে বারবার মেসেজ করে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে, কিন্তু জুডিথ তাও বলে না। তাই মিটিং এর ভেতরেই এরিক সকলকে রুম থেকে বাইরে যেতে বলে। সে জানায় তার জুডিথের সাথে কিছু কথা আছে, তাই সে সকলকে বাইরে যেতে অনুরোধ করে। এরিকের কথায় সকলে বাইরে গেলে এরিক জুডিথের কাছে আসে। সে জুডিথের মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। জুডিথও সরাসরি বলে দেয়। জুডিথের কথায় এরিক বুঝে যায় জুডিথ আসলে জেলাস। তাই তারা নিজেদের মুড ভালো করতে মিটিং রুমে রাত্রে এরিক জুডিথকে এমন একটা ক্লাবে নিয়ে যায় যেখানে সকলে সবার সামনেই। জুডিথ প্রথমে আনকমফোর্টেবল হলেও পরে তারও ভালো লাগে, আর এখানে তারা আবার কাছাকাছি আসে। তবে কাজ শেষে হঠাৎ এরিক পাল্টে যায়। সে জুডিথকে রেখেই ওয়াশরুমে চলে যায় এবং জুডিথকেও নিজের রুমে ফিরে যেতে বলে। জুডিথ কিছু বুঝতে না পেরে নিজের রুমে ফেরত আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতেই এরিক তাকে জানায় জুডিথের ট্রিপ শেষ, তাই সে যেন একাই ফিরে যায়। এটা বলে এরিক আমান্ডার সাথে চলে যায়। এরিকের এমন ব্যবহারে জুডিথ বেশ কষ্ট পায়। তার কাছে মনে হয় কেউ তাকে ইউজ করা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। এরিক যেহেতু তার বস, তাই তার কিছুই বলার থাকে না। সে ফেরত আসতে প্লেনে উঠে পড়ে। জুডিথ পাইলটকে বলে তাকে যেন জেরাসে ল্যান্ড করা হয়। আসলে জেরাস শহরে জুডিথের বাবা থাকে, আর জুডিথ চাকরির সুবাদে বাইরে থাকে। বাড়িতে ফিরে সে তার পরিবারের সাথে সময় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে জুডিথ এরিককে সব সময় মিস করত। একদিন সে এরিককে ভুলতে ড্রিঙ্ক করতে গেলে তার এক্স ফার্নান্ডোর সাথে দেখা হয়। তারা আবেগের বশে কাছাকাছিও আসে। সবকিছু ঠিক হতেই শুরু করেছিল। তবে হঠাৎ একদিন জুডিথের বাসায় এসে হাজির হয় এরিক। এরিককে দেখে জুডিথ অনেক রেগে যায়। জুডিথ এরিককে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে এরিক জানায় সে তাকে মিস করছিল, তাই জুডিথকে তার জীবনে ফেরত আনতে চায়। এরিকের মিষ্টি কথায় জুডিথ আবারও গলে যায়। তারা শহরের ভেতর ঘুরতে যায়। শহরে একটা ক্যাফেতে তাদের ফার্নান্ডোর সাথে দেখা হয়। ফার্নান্ডো এরিককে দেখে বুঝে যায় জুডিথ এবং এরিকের মধ্যে কিছু একটা চলছে, তাই সে জুডিথের সাথে আবারও প্যাচ আপ করতে চায়। সে জুডিথকে বোঝায় এরিকের মতো মানুষ তাকে কখনোই ভালোবাসবে না। তবে জুডিথ তার কথায় পাত্তা দেয় না। সে এরিককে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে পথে এরিক জুডিথকে তার ফ্রেন্ডদের সাথে দেখা করাতে সাহারায় ইনভাইট করে। জুডিথ প্রথমে কনফিউজড থাকলেও পরে রাজি হয়ে যায়। তাই তারা বাসায় ফিরে প্যাক করে নেয়। বিদায়ের সময় জুডিথের পরিবারের বন্ডিং দেখে এরিকের অনেক ভালো লাগে। পথে এরিকের ফোনে আবার বেটার কল আসে, আর বেটার কল আসতেই এরিক আবার সিরিয়াস হয়ে যায়, যেটা দেখে জুডিথ বুঝে যায় বেটা নর্মাল কেউ না। তাই সে এরিকের কাছে বেটার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এরিক এই বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড না। তাই জুডিথ গাড়িটা ফুল স্পিডে চালাতে শুরু করে। শেষে উপায় না পেয়ে এরিক বেটার সম্পর্কে বলতে রাজি হয়। এরিকের কথায় জুডিথ গাড়ি থামালে এরিক জানায় বেটা তার এক্স, যাকে 2 বছর ডেট করার পর সে জানতে পেরেছিল বেটার সাথে এরিকের বাবারও রিলেশন আছে। আর এই কারণেই এরিক তার বাবাকে এতটা ঘৃণা করে। এই কারণেই এরিক কাউকে বিশ্বাস করতে পারে না। কথাটা শুনে জুডিথেরও অনেক খারাপ লাগে, তাই সে আর এই বিষয়ে কথা বাড়ায় না। কিছুক্ষণ পর তারা জাহারায় পৌঁছে যায়, যেখানে জুডিথের সাথে এরিকের ফ্রেন্ড ফ্রিডা এবং অ্যান্ড্রেসের দেখা হয়। তারা দুজনে বিবাহিত। ফ্রিডা এবং অ্যান্ড্রেস বিবাহিত। এখানে আমরা জানতে পারি এরিক এবং জুডিথের সেই
ভিডিওতে থাকা মেয়েটাই আসলে ফ্রিডা। ফ্রিডা এরিকের বেস্ট ফ্রেন্ড। ফ্রিডা জুডিথের কাছে সেদিনের জন্য ক্ষমা চায়, জুডিথও ক্ষমা করে দেয়। এরপর তারা একসাথে অনেক গল্প করে, তাদের সম্পর্ক বেশ ভালোই হয়ে যায়। রাত্রে তারা এরিকের সাথে এক ফ্রেন্ডের পার্টিতে যায়, কিন্তু এখানে থাকা সকলেই এরিকের মতো একটু অকওয়ার্ড মেন্টালিটির। তাদের কাছে সবই যেন একটা মজা, আর জুডিথও এরিকের সঙ্গতে যেন সবকিছু অ্যাকসেপ্ট করতে রাজি। জুডিথও বাকিদের মতো করেই পার্টি এনজয় করতে থাকে। পরের দিন সকালে জুডিথের একটা রুমে ঘুম ভাঙে। সে আশেপাশে এরিককে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন ফ্রিডা জানায় এরিক চলে গেছে। জুডিথ তাকে কল করে, কিন্তু তবুও এরিক কল রিসিভ করে না। জুডিথ বুঝে যায় এরিক তাকে আবারও ইউজ করেছে। জুডিথ কথাটা বুঝতে পেরে অনেক কষ্ট পায়। সে সেদিনই তার বাড়ি ফেরত আসে। তারপর তার বাড়িতে এরিকের সাথে জড়িত সব কিছু ফেলে দেয়। সে তার জীবনটা আবার নতুন করে শুরু করার প্ল্যান করে। পরের দিন সে আবার তার আগের রূপে অফিসে যায়। অফিসে গিয়ে জুডিথ মিগুয়েলকে জানিয়ে দেয় সে তার এবং মনিকার বিষয়ে সব জানে। এমনকি মনিকা তাকে বাড়তি কাজ দিতে গেলে সে মুখের উপর না করে দেয়। এরপর সে অফিস থেকে বেরিয়ে জিমে চলে আসে। জিমে তার আবার সেই মেয়েটার সাথে দেখা হয়। মেয়েটার নাম রেবেকা। জুডিথ রেবেকার সাথে বন্ধুত্ব করে, তবে জুডিথকে দেখে মনে হয় তার ইন্টেনশন হয়তো অন্য কিছু। কয়েকদিন পর হঠাৎ একদিন মনিকা জানায় জুডিথের ফাইন্যান্সে প্রমোশন হয়ে গেছে। কথাটা শুনে জুডিথ অনেক খুশি হয়। সে গত 3 বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, আর আজ সে তার জীবনের আরেকটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। সে অনেক খুশি হয়। জুডিথ তার বাবাকে সবার প্রথমে কল করে, তবে সে প্রমোশনের কথা না বলে তার বাবাকে সে কত ভালোবাসে সেটা বলে। আর তার বাবাও জানায় সেও তার মেয়েকে অনেক ভালোবাসে। আসলে আমাদের জীবনে আমরা এই একটা কথাই বাবাদের কখনোই বলতে পারি না, তাই কখনো সুযোগ পেলেই বলে দেওয়া উচিত। এরপর বেশ কিছুদিন চলে যায়। একদিন হঠাৎ লিফটে আবার জুডিথ এবং এরিকের দেখা হয়ে যায়, তবে এবার জুডিথ আর এরিকের সাথে কথা বলে না। সে লিফট থেকে নেমে হাঁটতে শুরু করে, কিন্তু এরিকও তার পিছু ছাড়ে না। সেও তার পিছু পিছু আসে। তাই জুডিথ জলদি তার কেবিনে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরিক জুডিথকে দরজার ওপাশে দাঁড়িয়ে বলে সে তাকে কতটা ভালোবাসে, সে তার সাথে কথা বলতে চায়। তাই জুডিথ জানায় সে এখানে কোনো কথা বলতে চায় না। তাদের পার্সোনাল লাইফের যত কথা সব বাড়ি গিয়ে বলতে চায়। বাসায় ফিরে এরিক জানায় সে জুডিথকে সত্যিই ভালোবাসে, তবে সে কখনোই ভাবেনি সে আবার কাউকে ভালোবাসতে পারবে। আর সিরিয়াস রিলেশনের জন্য তার একটু টাইম দরকার ছিল, তাই সে জার্মানিতে তার বাড়িতে চলে গেছিল। এরিক জুডিথের কাছে ক্ষমা চায় এবং কথা দেয় সে সব সময় তার খেয়াল রাখবে। আর এবারও প্রতিবারের মতো জুডিথ এরিকের কথাই গলে যায়। তারা আবার এক হয়ে যায়, কিন্তু এবার জুডিথ একটা অদ্ভুত প্রপোজাল দেয়। এবার সে এরিকের গেম এরিকের সাথেই খেলবে। তো সে গেমটা খেলতে তার ফ্রেন্ড রেবেকাকে ডাকে। রাত্রে মেসির মাঝেই হঠাৎ এরিকের ব্লাইন্ড ফোল্ড খুলেই এরিক অনেক রেগে যায়। এমনকি সে জুডিথের উপর অনেক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। জুডিথ কিছুই বুঝতে পারে না কি হলো। তখন রেবেকা জানায় তার আসল নাম বেটা, অর্থাৎ রেবেকাই আসলে এরিকের সেই এক্স। কথাটা জানতে জুডিথ নিজের ভুল বুঝতে পারে। এরপর এরিক আর কোনোদিন জুডিথের সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। জুডিথ বুঝতে পারে সে এরিক এবং বেটার জন্য জাস্ট একটা বস্তু ছিল যাকে তারা ইউজ করেছে, তবে সে আর ইউজ হতে চায় না। সে কয়েকদিন পর তার চাকরি ছেড়ে দেয় আর একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে, যেখানে অ্যাটলিস্ট কেউ তাকে ইউজ করবে না। আর এই শিক্ষা দিয়েই আমাদের আজকের মুভি এখানেই শেষ হয়। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের পছন্দের কথা জানতে পেরে আমার অনেক ভালো লাগে। আমার পাশে এতদিন থাকার জন্য অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।